রাজ্য বায়োটেকনোলজি দফতর তার কলেজ বায়োটেক ক্লাব প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড 2025 সম্মান পেয়েছে। আগামী 29শে মার্চ নয়াদিল্লির হ্যাবিটেট সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মান তুলে দেওয়া হবে রাজ্যের বায়োটেকনোলজি দফতরকে। সাংবাদিক বৈঠকে এই তথ্য দিলেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বুজজংনগর শিল্প তালুকের একটি রাবার ফ্যাক্টরি ছাড়া বাকিগুলো দূষণ নিয়ন্ত্রণ আইন সঠিকভাবে মানছে না। এক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে রাবার বেসড প্রোডাক্ট তৈরি ফ্যাক্টরিগুলোকে গাইডলাইন তৈরি করে দেওয়া হবে। এরপরে যদি এই গাইডলাইন না মানা হয় তবে ফ্যাক্টরি বন্ধের ব্যবস্থা নেবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বৃহস্পতিবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাগৃহে এক সাংবাদিক বৈঠকে একথা বললেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। অফিসে এসে আমি ইন্ডাস্ট্রি দপ্তরকে আমার ভিজিট সংক্রান্ত যে ব্যাপারে আমাদের মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল ওনার মাধ্যমে ইন্ডাস্ট্রি দপ্তরকে জানিয়েছে যে আপনারা যে ইন্ডাস্ট্রি এখানে বসালেন ত্রিপুরায়, ওরা কিন্তু পলিউশনের সমস্ত গাইডলাইন মানছে এবং টিম পাঠাবো সেখানে। আমি অ্যাজ এ মিনিস্টার আই ক্যানট বি এক্সপার্ট ইন পলিউশন, কিন্তু যা দেখে আসলাম এটা দুর্গন্ধে ভরা, এটা হয় না এইভাবে। There is one factory, আপনারাও যাবেন সেখানে, রোব্যাক্স বলে একটা ফ্যাক্টরি আছে রাবার, তার এখানে কোনো গন্ধ নেই, বাকিদের এখানে গন্ধ আছে। তো তড়িঘড়ি করে আমি সেখানে ইঞ্জিনিয়ার যে কাজ করছিল তাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে গন্ধ বেরোচ্ছে না কারণটা কি? বলছে যে আমরা একটা স্পেশাল প্লান্ট এখানে বসালাম যার নাম ওরা বলেছে স্ক্রাবার, মানে এটাকে উপরে নিয়ে বাষ্পের মতো করে এই দুর্গন্ধটা এরা নিষ্ক্রিয় করে এটাকে এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছে। আই ক্যান টেল, মানে এখনো মিটিংটা হয়নি, মিটিং হবে, নোটিশ দেওয়া হয়েছে যে মিটিং হবে। মিটিংয়ে আমরা আবার এদের গাইডলাইন স্মরণ করিয়ে দেব। ইভেন আমাদের রাজ্যের ইন্ডাস্ট্রি দপ্তরকেও আমরা বলবো ইন্ডাস্ট্রি করুন, ইট ইজ ফাইন, কিন্তু নট এট দি কস্ট অফ দি পিপলস হেলথ। তো সেক্রেটারি কিরণ গীতেকে আমি বললাম, গীতে ইজ অলসো ভেরি প্রোঅ্যাক্টিভ এবং উনি বললেন যে যা যা করেন এজ এ ইন্ডাস্ট্রি সেক্রেটারি বিং অ্যাফিলিয়েটেড। তো আমি এইটুকু বলতে পারি যে রোব্যাক্স যে টেকনোলজিটা ইউজ করেছে এইটা যদি অন্যান্য রাবার বেসড ইন্ডাস্ট্রিজ বা ফ্যাক্টরিজ যারা এখানে আছে তারা যদি এটা ফলো করে, আই এম শিওর 80% দুর্গন্ধ বা পলিউশনটা চলে যাবে। তবে এটা আমার পক্ষে এজ এ মিনিস্টার, এজ এ নন এক্সপার্ট এগুলো বলা ঠিক হবে। সো এক্সপার্ট আসছে, ইন্ডাস্ট্রি এবং পলিউশন কন্ট্রোল উভয় ডিপার্টমেন্ট মিলেই কিন্তু বিশ্লেষণ আমরা করবো। অ্যান্ড আই এম টেলিং, আবারও বলছি, আফটার দ্যাট তারপরে যদি কেউ পলিউশন গাইডলাইন যদি না মানে, আই এশিওর দ্যাট বন্ধ করে দেবে। এদিনের আয়োজিত সাংবাদিক বৈঠকে মন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যে বিশেষ করে আগরতলায় প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ আনতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কড়া ব্যবস্থা গ্রহণ করবে। এর জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। এতে এক্সপার্ট সহ বিভিন্ন কলেজের বিশেষজ্ঞদের রাখা হবে। এই টাস্ক ফোর্স বাজারগুলোতে লাগাতার হানাদারি চালাবে। এই ধরনের হানাদারিতে পুলিশ ফোর্স এবং জেলা শাসকের উপস্থিতি থাকবে বলে তিনি জানান। এভাবে খবর পেয়েছি, আমি যখন হরিগঙ্গা পোশাক রুটে যাই, আমার অনেক পরিচিত দোকান আছে, আমি এদের জিজ্ঞেস করি কেন আপনারা প্লাস্টিক ব্যবহার করছেন, আমাদের লুকগুলো আসছে কি? তো গতকাল অঞ্জন বাবুরাও ছিলেন, গতকালই তো ছিল, গতকাল ওনারা আমি ডাকলাম অফিসে এবং আমি একটা পথ খুঁজে পেলাম, একটা স্কোয়াড, একটা টাস্ক ফোর্স আমি গঠন করছি। এই টাস্ক ফোর্সের শুধু দপ্তরের লোক থাকবে, দপ্তরের বাইরের লোক থাকবে এবং মডেল তৈরি করবো যে কারা কারা থাকবে। ইভেন এক্সপার্টস ফ্রম ইঞ্জিনিয়ারিং কলেজ, এক্সপার্টস ফ্রম সাধারণ ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটি, ওই সমস্ত এক্সপার্টদের দিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করবো এবং হানার ব্যবস্থা করতে হবে, হানাদারি দিতে হবে। এটা না করলে পরে এটা হবে। তো আমি যদি এখন আমার দপ্তরের প্রসঙ্গে বলি যে দপ্তরের লোক যাচ্ছে না, ইট ইজ নট দ্যাট, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দপ্তরের
পলিউশন কন্ট্রোল বোর্ডটা হচ্ছে উপদেষ্টা কমিটি, দে অনলি উইল অ্যাডভাইস, কিন্তু অ্যাডভাইসটাকে কার্যকর করতে গেলে টাস্ক ফোর্সের ডিএম এর ভূমিকা থাকে। আমি কাদের বিরুদ্ধে অ্যাকশন নেব? পলিউশন কন্ট্রোলের কাছে তো মামলা করার, তাকে ইনভেস্টিগেশন করার কোনো ক্ষমতা আমাদের নেই। তো ডিএম কে সাথে নিতে হবে, পুলিশ প্রশাসনকে সাথে নিতে হবে, বাট আই এজ এ মিনিস্টার আমি টাস্ক ফোর্সটা করছি। এদিন সাংবাদিক বৈঠকে তিনি আরও জানান, রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর তার কলেজ বায়োটেক ক্লাব প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড 2025 সম্মান পেয়েছে। এবছর এই অ্যাওয়ার্ডের জন্য মোট 27টি রাজ্যে প্রায় 400টি প্রকল্পের আবেদন জমা হয় এবং এই প্রজেক্টগুলোর বেশ কয়েকটি স্তরে মূল্যায়নের পর এই চূড়ান্ত ফল ঘোষিত হয়। আগামী 29 মার্চ নয়াদিল্লির হ্যাবিটেট সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তুলে দেওয়া হবে। তিনি বলেন, স্কচ এমন একটি সংস্থা যে প্রত্যেক বছর দেশের বিভিন্ন রাজ্যের সরকারি সংস্থাগুলির অভিনব প্রয়াসের মূল্যায়ন করে। এক্ষেত্রে উল্লেখ্য, বায়োটেকনোলজি দপ্তর এর আগে 2022 সালেও তার বায়ো ভিলেজ দ্বিতীয় পর্যায়ের প্রজেক্টের জন্য স্কচ সিলভার অ্যাওয়ার্ড পেয়েছিল। তিনি বলেন, বায়োটেকনোলজি দপ্তর ইতিমধ্যে রাজ্যে তার সীমিত লোকবল নিয়ে মোট 24টি বায়ো ভিলেজ প্রজেক্ট রূপায়ণের কাজ করছে এবং আগামী 25-26 অর্থবর্ষে আরও 6টি বায়ো ভিলেজ 2.0 রূপায়ণের লক্ষ্যমাত্রা রেখেছে। ইতিমধ্যে পুণেস্থিত একটি বেসরকারি সংস্থা ত্রিপুরাতে বায়ো ভিলেজ প্রকল্প বাস্তবায়িত করার ইচ্ছে প্রকাশ করেছে এবং সে লক্ষ্যে কয়েকটি বায়ো ভিলেজ প্রকল্প পরিদর্শন করেছে। একইভাবে দপ্তর এ পর্যন্ত 17টি কলেজ বায়োটেক ক্লাব রাজ্যে 17টি ডিগ্রি কলেজে রূপায়ণ করেছে এবং আগামী 2025-26 অর্থবর্ষে আরও নতুন 4টি কলেজে এই প্রকল্প বাস্তবায়িত করবে। এক্ষেত্রে তিনি বললেন যে কলেজে বায়োটেক ক্লাব প্রকল্প এবছর পর্যন্ত শুধুমাত্র সাধারণ ডিগ্রি কলেজের জন্য সীমাবদ্ধ ছিল, কিন্তু 2025-26 থেকে এর পরিধি প্রফেশনাল ও কারিগরি কলেজ যেমন মেডিকেল, ভেটেনারি, কৃষি, মৎস্য ইত্যাদি মহাবিদ্যালয়কেও এর আওতায় আনা হয়েছে এবং এক্ষেত্রে এর আর্থিক অনুদান বাড়িয়ে 2.5 লক্ষ টাকা করা হয়েছে। নতুন যে বিষয়গুলো আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে, ইট ইজ আ গ্রেট অপরচুনিটি আপনাদের কাছে এগুলো তুলে ধরা, যে আমাদের বায়ো ভিলেজ 2.0, এই বায়ো ভিলেজ 2.0 যে প্রজেক্টটা, এই প্রজেক্টের টাকার পরিমাণ 1,30,000 ছিল ইনিশিয়ালি, এবং সেটাকে বাড়িয়ে আমরা 2 লক্ষ টাকায় বায়োটেক কলেজে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি পার বেনিফিশিয়ারি, এবং মোট আমাদের 24টা, ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি, 24টা বাই ভিলেজে যে সাকসেসফুলি আমরা গ্রামকে ইকো ফ্রেন্ডলি করে তোলার ক্ষেত্রে যে কাজটা করেছি। নাও আই এম হ্যাভিং ট্রিমেন্ডাস ডিমান্ড, রাজ্যের সমস্ত ব্লক থেকে বিডিও সাহেবরা এখন আমাদের বলছে যে আমাদের এখানে বায়ো ভিলেজ 2.0 এই প্রজেক্টটা আপনারা, তো টাকার অভাব আমাদের আছে, কিন্তু যাই সংকট আছে তার মধ্যেও আরো নতুন করে বায়ো ভিলেজ তৈরি করার পরিকল্পনা আগামী নতুন অর্থ বছরে আমরা হাতে নিয়েছি, এবং অঞ্জন বাবুকে বিশেষ করে বলেছি যে রাজ্যের প্রতিটি ব্লকে, কত সংখ্যা আপনাকে বলেছিলাম আমি, প্রতিটি ব্লকে 5 থেকে 10টা বায়ো ভিলেজ যেন আমরা প্রতিটি ব্লকে তৈরি করতে পারি, তার ডিপিআর তৈরি করুন এবং সেই ডিপিআর ডোনার মিনিস্ট্রিতে পাঠিয়ে টাকা আসলে পর সারা রাজ্যে বায়ো ভিলেজের কাজ আমরা করি। এবং এটা আমাদের জানানো উচিত আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে, যে বায়োটেকনোলজি দপ্তর ইতিমধ্যেই ইম্ফলে যে আমাদের আইবিএসডি অর্থাৎ ইনস্টিটিউট ফর বায়ো রিসোর্স অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে, এটা একটা শাখা ত্রিপুরায় আমরা শুরু করছি, এবং তাতে করে ত্রিপুরায় পলিউশন কন্ট্রোলের ক্ষেত্রে কৃত্রিম উপায়ে যেগুলো পরিবেশকে ধ্বংস করছে, নষ্ট করছে, এই সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিট বা দ্রব্য সামগ্রীর রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যা যা করতে হয়, ইনস্টিটিউট ফর বায়ো রিসোর্স অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সেন্টার হলে সেটাতেও আমাদের রাজ্য অনেক এগিয়ে যাবে।
এদিন মন্ত্রী আরও বলেন, বায়োটেক ক্লাবের মাধ্যমে রাজ্যে নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিকাশ হচ্ছে, যা পরবর্তীতে রাজ্যের অর্থ, সামাজিক ও জৈব প্রযুক্তি উন্নয়নে ব্যবহার হবে। ইতিমধ্যে তেছুকা মাছ ব্যবহারে মশার লাভা দমন, প্রোবায়োটেক ব্যবহারে সুগন্ধি ধানের গুণগত মান বৃদ্ধি, ভার্মিক পোস্ট এর নিবিড় ব্যবহার, জলের দূষণ শনাক্তকরণ ইত্যাদি প্রযুক্তির তৈরি কাজ চলছে। মন্ত্রী বলেন, এই ডিরেক্টরেট কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত অর্থে মাছের বিকল্প খাদ্য তৈরির একটি প্রকল্প বাস্তবায়িত করছে। মন্ত্রী আরও জানান, ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের উদ্যোগে 172টি উচ্চ মাধ্যমিক স্কুলে ডিএনএ ক্লাব গঠন করা হয়েছে। এই উদ্যোগের ফলে ছাত্রছাত্রীরা আজ রক্তের গ্রুপ নির্ণয়, ভেষজ আবির তৈরি, মাশরুম চাষ, ফল থেকে ডিএনএ শনাক্তকরণ, ভেষজ উদ্যান তৈরি, অপ্রয়োজনীয় কাগজের রিসাইকেল এর মাধ্যমে নতুন উপাদান তৈরি সহ মোট 80 রকম বিজ্ঞানভিত্তিক কাজ করতে সক্ষম। এই ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত প্রত্যেকটি স্কুলকে 4 বছরের জন্য 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ছাড়াও অন্যান্য কারিগরি সহায়তা প্রদান করে যাবে। আগামী 2025-26 অর্থবর্ষে নতুন 50টি স্কুলকে ডিএনএ ক্লাব প্রকল্পে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে। তিনি আরও জানান, রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এবছরের ফেব্রুয়ারি মাসে ইনস্টিটিউট ফর বায়ো রিসোর্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট স্থাপনের জন্য মৌ স্বাক্ষর করেছে। এর ফলে রাজ্যের ওষুধি গাছের বিজ্ঞান ভিত্তিক ব্যবহারের মাধ্যমে ভেষজ ওষুধ তৈরির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এ সম্পর্কিত একটি প্রকল্প কেন্দ্রীয় সরকারের জৈব প্রযুক্তি দপ্তরে পাঠানো হয়েছে। রাজ্যের বায়োটেকনোলজি দপ্তরের মূল উদ্দেশ্য হল প্রাকৃতিক সম্পদ এবং পরীক্ষিত প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, আর্থিক সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। এটা কি তেরচৌকা, মানে মাছের 3টা চৌক আছে এবং এইটা দিয়ে এই যে তেরচৌকা যে মাছ, এই মাছের মাধ্যমে আমরা কি করতে পারছি যে মশার যে লার্ভা, এটাকে খেয়ে এই মশার লার্ভাটা কম করে মশার উপদ্রবকে কি করে কমানো যায়। কিন্তু এটা আমাদেরই এখানে সৃষ্টি মাছের খাদ্য। আই থিঙ্ক দ্যাট ফিশ ফুড একটা কৃত্রিম উপায়ে তৈরি করা, একটা পাতার মতো সারাটা পুকুরের মধ্যে বা লেকের মধ্যে এটা ছড়িয়ে পড়বে, এর মাছ সেগুলো খেয়ে তাদের ওজন আরো বৃদ্ধি করতে পারে। এই ধরনের টেকনোলজি কিন্তু আমাদের এখান থেকে উঠে এসছে। এবং আরো বলতে পারি যে মাশরুম কাল্টিভেশনে যে সমস্ত ফার্টিলাইজার ইউজ হচ্ছে, ফার্টিলাইজারকে ইউজ না করে কি করে কৃত্রিম উপায়ে তৈরি মাশরুম, ন্যাচারালি যে মাশরুমগুলো পাওয়া যায় তার স্বাদ যেন আমরা পেতে পারি, সেই লক্ষ্যেও কিন্তু গবেষণা চলছে। এইভাবে there are so many technologies, বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আমরা আনতে সক্ষম হয়েছি। এবং কলেজে যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীদের, আই থিঙ্ক 172 স্কুলস, উচ্চ মাধ্যমিক স্কুলের মাধ্যমে আমরা ডিএনএ ক্লাব গঠন করেছি এবং বিজ্ঞানকে কিভাবে গবেষণার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে আরো প্রসার লাভ করাতে পারি, সেটাই আমাদের উদ্যোগ। এবং তাতে ছাত্রছাত্রীরা কি করতে পারছে, তারা স্টুডেন্টস ফ্রম বায়োটেকনোলজির যে ইয়ে থেকে যেগুলো করতে পারছে, এখানে আছে আইডেন্টিফিকেশন অফ ব্লাড গ্রুপ, যেটা খুব সহজেই ছাত্রছাত্রীরা করতে পারছে। কালার ফ্রম ভেজিটেশন অ্যান্ড অর্গানিক আবির, এই যে রং খেলার সময় আমাদের বিভিন্ন কেমিক্যাল ইউজ করে যেগুলো করছে, প্রাউডলি উই ক্যান টেল, আমাদের যে স্বসহায়ক দলগুলো আছে, দে হ্যাভ অলরেডি ডেমনস্ট্রেটেড যে এখানে কোনো কেমিক্যালের কোনো ইউজ নেই, রং তৈরি করতে পারছে। রিসাইক্লিং অফ ওয়েস্ট পেপার, আমরা অনেক কোম্পানির সাথে আলোচনা করছি যে ওয়েস্ট পেপারগুলোকে কালেক্ট করে রিসাইকেল করে বাজারে আবার কি করে আনা যায়। প্লাস্টিকের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন চলছে বা প্লাস্টিক ইউসেজের বিরুদ্ধে যে অভিযান আমাদের, সেটাকে যদি সার্থক করে তুলতে হয় তাহলে কিন্তু ওয়েস্ট পেপার রিসাইক্লিংটা অত্যন্ত জরুরি। এবং টেকনোলজি আমরা ইতিমধ্যেই আবিষ্কার করতে পেরেছি, ইট ইজ দেয়ার উইথ আস। তারপর মেডিসিনাল গার্ডেন, এটা আমরা অনেক বায়োভিলেজে এটা করছি।
ডিএনএ এক্সট্রাকশন আমরা আগে জানতাম যে মানুষের শরীরের থেকে ডিএনএ আমরা নিতে পারি, ডিএনএ টেস্ট করতে পারি, কিন্তু বায়োটেকনোলজি ডিভিশন অফ ত্রিপুরা ফল থেকে কিভাবে ডিএনএ এক্সট্রাক্ট করতে হয়, আই থিঙ্ক সাকসেসফুলি উই হ্যাভ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।